আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, দেশ প্রবাস থেকে যারা দেখছেন দেখবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, একটি জিনিস খেয়াল করবেন, দুনিয়াতে আপনি যদি কোনো একটি এয়ার কন্ডিশন আপনার রুমের মধ্যে লাগানোর পরে যদি এয়ার কন্ডিশন অন করার পরে যদি আপনার রুমটা ঠান্ডা না হয়, তাহলে বুঝতে হবে আপনার এয়ার কন্ডিশনের ভিতরে সমস্যা আছে। ঠিক তেমনিভাবে পবিত্র মাহে রমজানের যে মাকসাদ, যে টার্গেট, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা পবিত্র মাহে রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। মনে রাখবেন, পবিত্র মাহে রমজানের রোজার পরবর্তী যেই মাসগুলো, সেই মাসগুলোতেও যদি আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে না পারেন, হতে পারে সেটা হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, আপনার পায়ের গুনাহ, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে না পারেন, তাহলে বুঝতে হবে পবিত্র মাহে রমজানের যে মাকসাদ, যে টার্গেট, সেটা আপনার অর্জন হয় নাই। আপনি ঠিকভাবে সিয়াম সাধনা পালন করতে পারেন নাই, মহান রবের দরবারে পরিপূর্ণরূপে কবুলিয়াত করাইতে পারেন নাই, আপনি মাগফিরাত চেয়ে নিতে পারেন নাই। এই জন্য আসুন আমরা পবিত্র মাহে রমজানের সেই পুরানো স্মৃতি, সেই ঐতিহ্য, সেই প্রতিশ্রুতিগুলোকে আমরা পুরা মাসের ভিতরে, পুরা বৎসরের ভিতরে আমরা সরিয়ে ছিটিয়ে আমল করার চেষ্টা করব এবং সকল ধরনের রমজানে যেমনিভাবে গুনাহ থেকে বাঁচাইবার জন্য নিজের চোখ, জবান, হাত পাকে আমরা সতর্কতার সাথে আমরা লালন করার চেষ্টা করেছি, পবিত্র মাহে রমজানের পরেও আমরা সঠিক পথে, কোরআন সুন্নাহর পথে চলার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।